তালবিয়া জোরে 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 কেন পড়তে বলেন? কিছুই বুঝি না। বিশ্ব নবী বললেন, সাহাবীরে আজকের রাত্রে তোমাদের নামে আল্লাহ পাক বাজেট পাস করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই যে কষ্ট করে রোজা রেখেছো, সেই আল্লাহকে রাজি করার জন্য, তার জন্য তোমাদের জন্য বাজেট পাস হয়েছে। ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে, উপহার দেওয়া হবে। উন্নত মানের উপহার তোমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই উপহার নেওয়ার জন্য ঈদগাহর ময়দানে তোমরা যাচ্ছ। ফলে যেন তালবিয়া জোরে 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 পড়ো। আর কি শোনো, ডান দিকে বাম দিকে যত পাহাড়গুলি আছে, পর্বতগুলি আছে, নিচে যেন ঘাস আছে আর যা কিছু আছে, সেগুলি যেন শুনতেছে, তোমাদের তালবিয়া শুনতেছে। আর কিয়ামতের মাঠে এই জমিন, গাছপালা, পাহাড়, পর্বত সবে যেন তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জোরে বলুন আর আস্তে বলুন, আল্লাহ শুনতে পায়। কিন্তু আমি একটু বলেছি জোরে, যে আলহামদুলিল্লাহ একটু জোরে পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ, ফরজ নামাজ পড়তে শুরু করেছেন। এখন দেখা যায় পুরুষেরা নামাজ পড়ছে, পুরুষদের ইমামতিও করছে। এখন দেখা যায় মহিলারা অন্য জায়গায় নামাজ পড়ছে, যে মেয়েরাও ফরজ নামাজ মাগরিবের শুরু করেছে। আচ্ছা, যখন ইমাম, যখন পুরুষদের ইমাম নামাজ শুরু করে, সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? বেটা ছেলেরা জোরে পড়ে না আস্তে পড়ে? আর বেটি ছেলেরাও ফরজ নামাজ শুরু করেছে, ওরা আস্তে পড়ে না জোরে পড়ে? তা আপনারা কি বেটি ছেলে নাকি যে আসতে পড়বেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তেনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনারা শ্রবণ করেছেন, তারা আপনাদের সামনে পরিবেশন করেছে। এখন আমি নাজমুল আলম কিছু বলতে পারি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে যা আলোচনা করিয়ে নেবেন, শুধু বলবো না, শুধু আপনারা শুনবেন না, বরং বলার পর, শোনার পর 100% আমল করার চেষ্টা করে বলেন ইনশাআল্লাহ। তাও বললেন না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি জিনিস? ওই যে প্রথমে বলেছি, বুঝে না বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটা মুসলমান নামাজ প্রেমিক, ভালো করে বুঝুন, নামাজ প্রেমিক, সালাত প্রেমিক। এখন এই সালাত আদায় করতে করতে দেখা যায় সে পড়েছে ফজরের সময়, নামাজের সময় পড়েছে ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। এখন নামাজ হয়ে গেল, সালাত হয়ে গেল, এবার জমিনে ছড়িয়ে পড়ো রুজি সঞ্চারের জন্য, আর আল্লাহ ধ্যানে থাকো, খবরদার জিকির আজকার থেকে ভুলে যাও না, ইত্যাদি ইত্যাদি। এখন এই করতে করতে লোকটা এখন জমিন সফর করতে 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 আল্লাহর অনেক নিদর্শন বলি দেখছে। হায় রে, মাথাটাকে যে আমি কি বলবো আজকে, এই মাথাটা ঠিক থাকছে না। আল্লাহর নিদর্শন বলি দেখতে গিয়ে যেন দেখি ইন্নাশ শাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা গুনাহ। এখন যখন আপনার কাবাতে তওয়াফ করে তারপরে একটু সরে এসে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে আবে জমজমের পানি পান করলেন, খেজুর খেলেন, তারপরে যখন সাফা আর মারওয়া নিজে থেকে সাই করছেন, তখন পাহাড়টা দেখতে পাওয়া যাবে। কত বুঝেন কি রে? আর এটাই বলে ঢুকতে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। এখন এই পরেই যেন ঢুকতে হয়। ঢুকলেন আর ঢুকে আবার এইভাবে দাঁড়িয়ে যাবেন, কাবার দিকে মুখ করে, হাতটা উঁচু করে 3 বার বলবেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে যখন বললেন, 2 হাত তুলে দোয়া করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায়, আমি ও কথাও বলতে চাইছি না, বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সাফা এবং মারওয়া 2 পাহাড়, এই পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলি, এর মধ্যে যারা সাই করে আল্লাহ আমি সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন এই লোকটা নামাজ প্রেমিক, আল্লাহর জমিনে সফর করতে করতে অনেক নিদর্শন বলি দেখতে 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 এখন দেখা যায় এক মন্দিরে চলে গেছে। মন্দিরে, আপনারাও জবাব দেন, মন্দিরটা কার ঘর? দেখি বলতে পারেন কিনা? মন্দির কার ঘর? এ তো ভারী মুশকিলে পড়া গেল। মন্দির কার ঘর?
আর মসজিদ কার ঘর? দেখি এবার তো বলতে পারবেন মসজিদ কার ঘর? আরে ভাই, মসজিদ ভাঙলো আর মসজিদ ভাঙতে গিয়ে মন্দির বানালো, মন্দির বানাতে গিয়ে অক্ষয় কুমার যেন দিল সে 11 কোটি টাকা। জবাবটা সরাসরি না দিলেও ইনডাইরেক্ট জবাব দিয়েছেন ডক্টর জাকির নায়েক পাকিস্তানে এসে। কি জবাব দিয়েছেন? তোমরা আজকে মসজিদ ভেঙে, আল্লাহর ঘর ভেঙে মন্দির বানাতে গিয়ে 11 কোটি টাকা, 8 কোটি টাকা, 10 কোটি টাকা তোমরা চাঁদা দাও, কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি ডক্টর জাকির নায়েক, আমার কাছে অনেক ক্যামেরা আছে, অনেক অনেক দামি দামি ক্যামেরা আছে, একটা ক্যামেরার দাম হচ্ছে 12 কোটি টাকা। জরুর আলহামদুলিল্লাহ, আরো জরুর আলহামদুলিল্লাহ। এ দিয়ে মানুষ নষ্ট করা হয় না, মানুষের জীবন নষ্ট করা হয় না, বরং নন মুসলিম, বরং ইহুদি নাসারা খ্রিস্টান তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 লক্ষেরও বেশি যেন নন মুসলিমকে ইসলাম কবুল করে নিয়েছেন। জরুর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কথাটা আপনাদেরকে বলতেছিলাম, মসজিদ কার ঘর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলো। যেহেতু গত বছর আমি যে মজমুন আলোচনা করেছিলাম, আজকার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আজকে সুপ্রিম কোর্টে আইন পাস হয়েছে যে মাদ্রাসাগুলি ভারতবর্ষের বন্ধ করে দেওয়া হবে। মাদ্রাসা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বলা হয়েছে যে মাদ্রাসাগুলিতে যাতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যাতে না করা হয়। আসাম মার্কা বানাবে, আসাম মার্কা। কথা বুঝেন কিনি? আমি বলতে চাইছিলাম যে এখন তারা সেই আইনটা পাস করতে যাচ্ছে, কিন্তু আইন পাস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মদদ আর আল্লাহর সাহায্য আসবেই। তার কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট না? যথেষ্ট নয়? যথেষ্ট না? যথেষ্ট না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ বিশ্ব মানবের কল্যাণের জন্য, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কথা বলতে হবে। এই মসজিদ কার ঘর? আরো জোরে বলুন। আর মন্দির কার ঘর বলতে পারলেন না, আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখে নেন। এরপরে কেউ যদি প্রশ্ন করে উত্তর দিবেন। বহু ঈশ্বর, বহু দেবদেবিতাদের পূজাদের ঘর, পূজারীদের ঘর মন্দির। এখন যে লোকটা ওই জমিন সফর করছিল না, নমাজ প্রেমিক, এখন ও মন্দিরে চলে গেছে যে দেখি তো মন্দিরটা কেমন, আল্লাহর জমিনেতেই রয়েছে। এখন মন্দিরে গিয়ে দেখছে এটা ওটা, দেখতে 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 যেন আজান হচ্ছে কোনো একটা দূরে, অনেক দূরে মসজিদে আজানের শব্দ তার কানে এসছে। নামাজ প্রেমিক এখনো আর কিছু দেখশুন না করে মন্দিরের ভিতরেই নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ওই যে কিছু মানুষ আছে, কিছু বুঝা না সুজা, আল্লাহু আকবার, যেখানে মন সেখানে হাত বেঁধে দাও, কথা বুঝেন কি নেই, কিছুই বুঝে না নামাজ। এখন সে এখন নামাজ শুরু করে দিয়েছে মন্দিরের ভিতরে। এখন ওই মন্দিরের যারা পুরোহিত তারা এসে ধরল, ওকে নামাজটাকে ছাড়াইয়া দিল। নামাজটাকে ছাড়াইয়া দিয়ে বললো, নামাজ তুমি পড়তে শুরু করেছো, জানো না এটা মন্দির, মন্দিরটাকে নামাজ পড়ে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে। আমিও দেখলাম কাবার ভিতরে, আপনি যদি ডিসিপ্লিন না মানেন, আপনাকে কাবার ভিতরে নামাজ ছাড়িয়ে দিচ্ছে পুলিশেরা। আপনার এই খাটালটা পরিপূর্ণ হয়েছে, আপনি ওই পাশে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে গেছেন সুন্নাতে, আপনাকে সরিয়ে যেন বলছে তারিক তারিক তারিক, আপনাকে সেখান থেকে বলছে রাস্তা পকড়ো আর ওইদিকে চলো, কথা বুঝেন কিনি, নামাজ ছাড়িয়ে দে পুলিশেরা করছে। তো যাক, এখন তারা নামাজ ছাড়িয়ে দিয়ে বললো যে এই মন্দিরটাকে নাপাক করে দিলে নামাজ পড়ে। সে সময় দেখা যায় পুলিশ ছিল, পুলিশগুলি যেন সামনেই ছিল, তারা আসলো গন্ডগোল দেখে, বলে কি হয়েছে? বলে এই তো মন্দিরের ভিতরে নামাজ শুরু করেছে, মন্দিরটাকে নাপাক করে দিল। এখন পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তো মুসলমানটা বলছে, স্যার আমাকে আপনি অ্যারেস্ট করবেন না দয়া করে, যদি এই মন্দিরে নামাজ পড়া অপরাধ হয় আমার, আর মন্দির যদি নাপাক হয়ে যায় নামাজ পড়ার কারণে, তাহলে পারে আমি মুসলিমের মধ্যে বসবাস করি, আমার গ্রামে ঢুকতে গিয়ে একটা ঈদগাহ আছে, ওই ঈদগাহে গিয়ে আপনারা হনুমান 40 পাঠ করিয়ে নেবেন, বদলা লাওলি হয়ে যাবে। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। মসজিদে নামাজ হয় কার জন্য? সিজদা হয় কার জন্য? এক আল্লাহর জন্য। আর ঈদগাহে সিজদা হয় কার জন্য? এক আল্লাহর জন্য। তো মাথা মোটা খেপা মুসলমান বলছে যে ওই ঈদগাহে হনুমান 40 পাঠ করায় নেব। এখন পুলিশ তার কথা শুনলই না, তাকে ধরে নিয়ে চলে গেল। কে জানি এখানকার লোকজন মারধর শুরু করে নাকি, একটু নিরাপত্তার জন্য নিয়ে গেল, কিছুক্ষণ পরে একটা ছোটখাটো কেস দিয়ে ছেড়ে দিল। এখন
এই পুরোহিত যারা মন্দিরের, এরাও বুঝে না, এরা কোথা থেকে পানি টানি নিয়ে আসলো, নারকেল টারকেল ফাটালো, তারপরে ধূপ ধুঁয়ো দিল, দিয়ে বলতে শুরু করলো ওম 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 মানে যে আল্লাহ। এরাও বুঝে না, এরা যে কত মাথা মোটা। এরা যদি বুঝতো যে ওম মানে আল্লাহ, তাহলে এ কথা আর বলতো কি না, ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলছে ওম ওম নব। তারপরে দেখা যায় সব কিছু দিয়ে বলছে এর মন্দির পাক হয়ে গেল। আসলে বুঝতে চাইছিলাম যে বুঝে যদি কাজ করা যায় সে কাজ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কি না বুঝেই কাজ করলে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আপনাদের জিজ্ঞেস করেছি ইনশাআল্লাহ কি জিনিস, আপনারা তার উত্তর দেন নাই, যার জন্য এতটা আমাকে ব্যাক করে কথাগুলি আপনাদেরকে বুঝাবার জন্য যুগ উপযোগী আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে। ইনশাআল্লাহ হচ্ছে সেই জিনিস, সেই কথা যে আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলেছেন